আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দেশ বিদেশের অবস্থানরত সকল দর্শক মণ্ডলী, আপনারা অবশ্য অবগত আছেন বৃহত্তম নোয়াখালীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দারুল উলুম আল হুসাইনিয়া উলামা বাজার মাদ্রাসার আগামীকালকে এবং পরশু ঐতিহাসিক বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশ বিদেশের মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী এবং মাদ্রাসার ফুজালা এবং এলাকার যে সমস্ত মুরব্বিয়ানি কেরাম আছেন এবং এলাকাতে অবস্থানরত মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী যারা আছেন, মাদ্রাসাতে অবস্থানরত সকল তলাবা সবাইকে উদারত আহ্বান জানাবো আগামীকালকের মাহফিলকে যেন আল্লাহ তাআলা সফল করেন এবং সার্থক করেন এবং কামিয়াব করেন। এই জন্য আমরা সকলে প্রচেষ্টা করব এবং নিজেদের অবস্থান থেকে আমরা যথাসাধ্য আমরা ইনশাআল্লাহ মাদ্রাসার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। মাদ্রাসার মাহফিলকে যাতে কোনোভাবে কোনো দিক থেকে কেউ যাতে এটাকে বিপদে ফেলার কিংবা মাহফিলকে নস্যাৎ করার যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে। যদি কেউ মাহফিলকে ষড়যন্ত্র করার চেষ্টা করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদ্রাসাতে গত কিছুদিন অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক কিছু ঘটনা ঘটতেছে কিংবা ঘটে গেছে, যেটি আমাদের মতো সাধারণ ফুজালাদেরকে এবং দারুল উলুম আল হুসাইনিয়া উলামা বাজার মাদ্রাসা থেকে ফারিগিন অনেক বড় বড় শেখুল হাদিস, মুহাদ্দিস তাদেরকে ব্যথিত করে আসতেছে। আমি অবশ্য জানি অনেক ফুজালা তোলাবা এ বিষয়ে কথা বলতে চাচ্ছে না, যেহেতু যে দুইটা পক্ষ উলামা বাজার মাদ্রাসাতে এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটতেছে বা ঘটাইতেছে, ওনারা সবাই আসাতেজায়ে কেরাম। এই জন্য কারো বিরুদ্ধে কেউ বলতেছে না কিংবা কারো পক্ষে হয়ে অনেকে বলার চেষ্টা করতেছে না। কিন্তু জিনিসটা আসলে দিন দিন যেভাবে বেড়েই চলছে এবং সাধারণ ফুজালা, ওলামায়ে কেরাম এগুলো দেখে লজ্জিত। এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনাগুলোর জন্য তারা অনুশোচনা করতেছে এবং খুব ব্যথিত হচ্ছে। বিষয়গুলো আসলে বন্ধ হওয়া উচিত। বিশেষ করে একটা বিষয় আমি খেয়াল করতেছি, যেটি ফেসবুকে দুই গ্রুপের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে যেভাবে এক গ্রুপ অপর গ্রুপকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে এবং নিজেদের ইজ্জত নিয়ে মানহানি করা এবং একেবারে নিম্ন শ্রেণীর যে ভাষা আছে ওই ভাষা দিয়ে একজন অপরজনকে কথা বলা, মনে হয় না যেন কোনো আলেমের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। আমার মনে হয় না বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট যে অপরাধী আছে তাকেও কোনো মানুষ, সাধারণ মানুষ এই ভাষায় কথা বলতে পারে না, এই ভাষায় তাকে ট্যাগ দিতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো দেখতে হচ্ছে। এই বিষয়গুলো সমাধানের পথে আসা দরকার। আমি মনে করি আগামীকাল এবং পরশুর মাহফিলকে যাতে করে নস্যাৎ কেউ না করে এবং উভয় পক্ষ এই মাহফিলকে সফল হওয়ার জন্যে, যদি কেউ মাদ্রাসার ভালো চায় তাহলে আমি মনে করি সফল হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। যদি কেউ এই মাহফিলকে কোনো ধরনের খারাপ পথে নিতে চায় কিংবা অসফল করতে চায় তাহলে আমি মনে করব সে মাদ্রাসার কখনো হিতাকাঙ্ক্ষী হতে পারে না। মাদ্রাসার মাহফিলের পরবর্তী সময়, অর্থাৎ সাধারণত আমি যতটুকু জানি মাহফিলের পরের দিন সুরা একটা কমিটি হয়। ওই সুরা কমিটিতে যদি চলমান এই পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতিকে কিছুটা হলো থামানো দরকার হয় কিংবা বন্ধ করা দরকার হয়, তাহলে আমি মনে করি এই কাজগুলো করা দরকার মাদ্রাসা কর্তৃপক্ষের। সেটা হলো সুরা কমিটিতে, সুরা আগে যারা ছিল, এখন নতুন করে যারা হয়েছে, সবার মধ্য থেকে উল্লেখযোগ্য যারা আছে অথবা যদি সম্ভব হয় সবাইকে উপস্থিত করে, আমাদের মাদ্রাসাতে এখন যে দুই পক্ষ হয়ে গেছে, উভয় পক্ষ মাদ্রাসায় যারা আছে তারা এবং মাদ্রাসার বাহিরে যারা আছে তারাও আসবে, অথবা তাদের মুখপাত্র যারা আছে তাদেরকে এখানে উপস্থিত করবে। দ্বিতীয়ত, এলাকার গণ্যমান্য যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরকে রাখবে। তৃতীয়ত, যে সমস্ত তোলাবা তাদের কি বিষয়, কি চাওয়া, কেন তারা এমনটি করলো, এই বিষয়টা তাদেরও কয়েকজন মুখপাত্র বা উল্লেখযোগ্য কয়েকজনকে সেখানে রাখা যেতে পারে।
এবং সবাইকে সামনাসামনি শুরা কমিটি এবং এলাকা কমিটি কিংবা মাদ্রাসা কমিটি বা এলাকার যে সমস্ত হিতাকাঙ্ক্ষী মাদ্রাসারা আছে তারা সকলে বসে কিভাবে বিষয়টাকে সমাধান করা যায় এবং উভয় গ্রুপের কথাগুলো শুনে যদি সুষ্ঠুভাবে একটা সমাধানের দিকে আসা যায় কিংবা সমাধান করা যায় তাহলে এটা মনে হয় ভালো হবে। উভয় গ্রুপ আমি মনে করি এই মিটিংয়ে শুরা কমিটির এই মিটিংয়ে আসা দরকার। মজলিসে শুরা যে কমিটি হয়, মাহফিলের পরে যে আলোচনা হয়, যে মিটিং হয়, ওই মিটিংয়ে উভয় পক্ষ থাকবে, তাদের কার বিরুদ্ধে কার অভিযোগ আছে, কি আছে না আছে সবগুলো সবাই উপস্থাপন করবে এবং এগুলোর খণ্ডন করা হবে। এরপরে যারা দোষী সাব্যস্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কিংবা যদি কোনো গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে আমি বিশ্বাস করি বা আমি আশা করি ওই গ্রুপ এটাকে মেনে নেবেন। যদি আপনার কাছে মনে হয় আপনাদের প্রতি জুলুম করা হয়েছে তাহলে আমি ছোটো মুখে বড় কথা হয়ে যায়, আমি মনে করি যে তখন তারা ধৈর্য ধরা উচিত কিংবা তারা সঠিক ফয়সালার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া উচিত। একটা মাদ্রাসাকে ধ্বংস করার জন্যে আমি মনে করি যা যা করা দরকার সব কিছু করা হয়ে যাচ্ছে। ওলামা মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমার দাদাজান রহমতুল্লাহি আলাই, আব্দুল হালিম রহমতুল্লাহি আলাই, মুহাদ্দিস আহমদ করিম রহমতুল্লাহি আলাই, উনাদের ঘামে জড়ানো এই প্রতিষ্ঠান, পুরো জীবনটাকে দাদাজান এবং আসাতেজায়ে কেরাম পুরো জীবনটাকে ওই মাদ্রাসাতে কাটিয়ে দিয়েছেন। এই মাদ্রাসাটা এভাবে ধ্বংস হয়ে যাওয়ার জন্য নয়। মাঝে মধ্যে নিজের কাছে এত বেশি লজ্জিত লাগে, এত বেশি মানুষের কাছে কথা বলতে লজ্জা পায় মাদ্রাসাকে নিয়ে, মাদ্রাসার এই সমস্ত ঘটনাকে নিয়ে। অনেকে ফোন করে, মাঝে মধ্যে জিজ্ঞেস করে, যেহেতু জানে আমরা ওইখানের ফুজালা কিংবা দাদাজান রহমতুল্লাহি আলাইহির নাসবতে আছি, এই জন্য অনেকে জিজ্ঞেস করে অনেক সময়, কিন্তু তাদের কাছে লজ্জায় এই সমস্ত কথাগুলো বলতে পারি না। এত বিশাল একটা প্রতিষ্ঠানকে, তিলে তিলে ঘামে ঝরানো ওই প্রতিষ্ঠানটাকে যারা গড়িয়েছেন তাদের ওই প্রতিষ্ঠানটাকে এভাবে আপনারা ধ্বংস করে দিবেন, এটা আসলে কাম্য নয়, আমরা কামনা করি না। অন্তত সকলের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো, মাদ্রাসার খাতিলে, মাদ্রাসার কল্যাণে এমন কোনো কাজ করবে না যেটা মাদ্রাসা ধ্বংসের দিকে চলে যায়। অনেক ঘটনা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, আমি মনে করি এবার থামা দরকার বিষয়গুলো। আমি উদারত আহ্বান জানাবো সবাইকে, মাহফিলকে সফল করুন, মাহফিলের পরবর্তী শুরা কমিটি ডাকুন, শুরা কমিটির আগের যারা ছিল তারা, বর্তমানে যারা আছে তারা, এবং বর্তমান যে দ্বন্দ্ব চলতেছে ওই গ্রুপকে একসাথ করুন, এবং এলাকাবাসীর গণ্যমান্য কয়েকজনকে একসাথ করুন, পাশাপাশি যে সমস্ত ছাত্ররা অভিযোগ করে তাদেরকে একসাথ করুন, করে একটা সমাধানের চেষ্টা করুন। এবং এর আগ পর্যন্ত আমি মনে করি উভয় পক্ষ, যে ফেসবুকে উভয় পক্ষের পক্ষ অবলম্বন করে যে সমস্ত ফেসবুক আইডিগুলো খোলা আছে এবং এক পক্ষ আরেক পক্ষকে যেভাবে অহেতুক ভাষায়, একেবারে নিম্ন শ্রেণীর ভাষায় যেভাবে কথা বলতেছে, এটা থামানো উচিত। আমি মনে করি মাদ্রাসার যে সমস্ত গ্রুপ আছেন আপনারাও অনুরোধ করা দরকার সবাইকে, মোবাইলের মাধ্যমে হোক, যেভাবে হোক, যে তোমরা আল্লাহর রাস্তায় থেমে যাও, আমাদের পক্ষে হয়ে কেউ লেখা লাগবে না। আর বাহিরে যে সমস্ত পক্ষরা আছে আমি মনে করি তারাও অন্তত ধৈর্য ধারণ করা উচিত একটা মিটিং পর্যন্ত, যে আপনারা থেমে যান, আমাদের পক্ষ হয়ে অন্য পক্ষকে কেউ অনর্থক গালাগালিজ করবেন না। আমি জানি, আমি বিশ্বাস করি যে আপনারা এগুলো দেখতেছেন, যে ভাষা, নিম্ন শ্রেণীর ভাষায় কথা বলতেছে একজন অপরজনকে, মনে হয় যেন পৃথিবীর নিকৃষ্ট মানুষের বিরুদ্ধে কথা বলতেছে। মানুষ আশ্চর্য, মানুষ হতভম্ব এগুলো দেখে, মানুষ হয়রান পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের সবার কলিজার টুকরা প্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম হুসাইনিয়া ওলামা মাদ্রাসাকে সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুক এবং মুরব্বীদের রেখে যাওয়া যে নিয়ম নীতি আছে ওই নিয়ম নীতির উপর পরিচালনা করুক, সঠিক একটা সমাধান ব্যবস্থা করে দেখ এবং খায়রের ফয়সালা করুক, এটাই দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন ওলামা মাদ্রাসার আগামী পরশুদিনের মাহফিলকে কামিয়াব করুক, সফল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।